আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতেই পারতেছেন যে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কানাইপুর ফরিদপুর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে ২৯ জুলাই ২০২৪ তারিখে। তো এখানে আপনারা শুধুমাত্র যারা আ মহিলা প্রার্থী আছেন শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে একটি পদে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে কতগুলো পদ রয়েছে, বয়স সীমা কত, শিক্ষাগত যোগ্যতা সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। তো আশা করব ভিডিওটা আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো এখানে দেখতে পারতেছেন পল্লী বিদ্যুৎ সমিতিতে দৈনিক মজুরি ভিত্তিতে সম্পূর্ণ অস্থায়ীভাবে মহিলাদের জন্য সংরক্ষিত বিলিং সহকারী পদে নিয়োগের প্যানেল তৈরির নিমিত্তে যোগ্যতা সম্পন্ন কেবলমাত্র ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দারত মহিলাদের নাগরিকের নিকট হতে নির্ধারিত ফরমে সহজতে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে ১ নম্বর যে পদে লোক নেওয়া হবে বিলিং সহকারী দৈনিক মজুরি ভিত্তিতে মহিলাদের জন্য সংরক্ষিত। এখানে মোট পদ সংখ্যা রয়েছে ১৪ টি। তো বয়স সীমা ১৯/৮/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত। তো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৫ এর মধ্য ৩ পয়েন্ট থাকতে হবে। তো প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞানসহ কম্পিউটার এবং দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা আবশ্যক। প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম ১০ শব্দ ও ইংরেজিতে মিনিটে ৩০ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে। তো মজুরি দৈনিক ৳৮০০ করে। তো এখানে ১ নাম্বার রয়েছে দেখতে পারতেছেন নির্ধারিত ফরম ভার্সন ১ ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে হতে আবেদন ফর্ম ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। পূরণযোগ্য প্রবেশপত্র ডাউনলোড ফর্ম A4 সাইজের কাগজ হতে হবে। নির্ধারিত আবেদন ফর্ম ভার্সন ১ ব্যতীত অন্য কোনো ফর্ম আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে এবং আবেদন ফর্মটি আবেদনকারীকে স্বহস্তে পূরণ করতে হবে। ৩ নম্বর অসম্পূর্ণ আবেদনপত্রের তথ্য নির্ধারিত আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ না করলে করা হলে বা আংশিক পূরণ করা হলে তা ভুল তথ্য প্রদান করা হলে বা স্বাক্ষর না করা না হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য গরমিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়ায় অর্থাৎ লিখিত পরীক্ষার পূর্বে যা পরে যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে। যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্রের কোনো অংশ প্রযোজ্য না হয় সেক্ষেত্রে প্রযোজ্য নয় উল্লেখ করতে হবে। তো ৪ নম্বর হচ্ছে আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর চাহিত কম্পিউটার পরিচালনার সার্টিফিকেট সহ সকল শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্র, মার্কশিট, প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়। নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি, ১ম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নাম ও পদবি সম্বলিত সিল হতে হবে এবং জেনারেল ম্যানেজার ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কানাইপুর ফরিদপুরের অনুকূলে ৳২০০ পে অর্ডার ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। তো ৫ নম্বর আছে বর্ধিত শূন্য পদের সংখ্যা নিয়োগ প্রদানকালীন কম বেশি হতে পারে। ৬ নম্বর আছে প্রার্থী কর্তৃক তার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা, নিজ জেলাসহ আবেদনপত্রে প্রদত্ত অন্যান্য তথ্য যে কোনো তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অসংগতি প্রমাণিত হলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। ৭ নম্বর হচ্ছে একজন প্রার্থী একের অধিক আবেদন করতে পারবেন না। এ ধরনের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ কোনো ক্রমে স্থায়ী করা হবে না। যতদিন প্রয়োজন দৈনিক মজুরি ভিত্তিক এ নিয়োগ বলবৎ থাকবে। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ভিত্তিতে প্রার্থী বাছাই নির্বাচিত করা হবে। কোনো কারণ দর্শানো ব্যতি রেখে যেকোনো আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। তো এখানে ১১ নম্বর হচ্ছে আবেদনপত্র আগামী ১৯/৮/২০২৪ তারিখ অফিস সময়ের মধ্যে ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গৃহীত হবে না। পরীক্ষায় কর্মসূচি আবেদনকারীকে ডাকযোগে প্রেরিত প্রবেশপত্রের মাধ্যমে তা জানানো হবে। আবেদনকারী ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর খামের ওপর পদের নাম উল্লেখপূর্বক নির্ধারিত ছকের ক্রমিক ১ আবেদনপত্রে স্বহস্তে পূরণ করে চাহিত কাগজপত্রটি সহ প্রেরণ করতে হবে। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। যদি আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।